ঘড়িতে কটা বাজে? এই যে 11:58। 11:58 2 মিনিট বাকি। আজকে কর্তামশাইয়ের বার্থডে। এখান থেকে জ্বালাই নিয়ে দিলে জ্বলতে থাকবে? না, জ্বলতে থাকবে না। চলো গান করবে। হ্যাঁ, কর্তামশাই আমার জন্য বিছনা করতেছে। আমার বিছনা হয়ে গেল। আরে বাপরে বাপ, বিছনা রেডি। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। কি চেহারা গেঞ্জি, হাফ স্যান্ডো গেঞ্জি। হ্যাপি বার্থডে কি বললে তুমি? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। বলবে তো আগে জামাটা পরে নিতে হবে। হ্যাপি বার্থডে টু ইউ। দাঁড়া কেকটা দেখাই সব বন্ধুদের। এবার আমার চয়েসে কেক আনছি, একদম সাদা মাটা। 12টা বাজে নাই তো? হ্যাঁ 12টা বাজে। 58, 59, এই 12টা। কোনটা রিসিভ কর? হ্যাপি বার্থডে কর। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না 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 না, খাও। মা কোথায়? এই যে কাটছি, তুই যখন ফোন করলি তখন কেক কাটছি। এরা সুন্দর থেকে বললো নাকি কেক আনতে ভুলে গেছে। এখন দেখি কেক নিয়ে, এখন দেখি কেক বের করে আছি। ঠিক আছে। তো সকালবেলা শুরু হয়ে গেল তোড়জোড়। কর্তামশাইয়ের জন্মদিনে রান্না বান্না। আজ রান্না করব, ইলিশ মাছ নিয়ে আসতে বলেছি। তো বহুদিন ইলিশ মাছ খাওয়াও হচ্ছে না, তো ইলিশ মাছের ভাপা, কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করব। আর করব হচ্ছে পোলাও আর চিকেন। তো একজনকে বলেওছি সন্ধ্যাবেলা আসতে, যাতে ওরা বসে একটু আনন্দ করতে পারে। আর সকালবেলা করে দিয়েছি ছোলার ডাল, ও খেতে খুব ভালোবাসে, তাই নারকেল দিয়ে ছোলার ডাল করেছি। আর এদিকে গরম গরম পুরি ভাজছি, পুরি দেবো। চলো, আমাদের ইলিশ মাছ আনা হয়েছে। এই দেখো, ডিম ভর্তি ইলিশ মাছ আমি প্লেটে সাজিয়ে রেখেছি। আর এই যে মাথা, এটা দিয়ে কচুর শাক হবে। আর এই যে চিকেন, এখানে চিকেন কিছুটা বারবিকিউ করবো, আর হচ্ছে কষা হবে। তো আগে খাওয়া দাওয়া করে নিই, এমনি অনেক লেট হয়ে গেছে। এত কিছু আয়োজন আমাকে নিজের হাতে করতে হবে। না, সাহায্য করবে মালতী, আমাকে একটু সাহায্য করবে। ও, তোমাদেরকে তো বলাই হয়নি, ধর্মণী মাসিকে ছেড়ে দিয়েছি। উনি খুব অসুস্থ হয়ে পড়েছে, তাই ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো এখন মালতীকে আবার ডেকে নিয়েছি, যে মালতীকে তোমরা হয়তো আগের ব্লকেও দেখেছো। মাঝখানে ও ছিল না, ওর দিদির বাড়ি গিয়েছিল। তো ওর দিদির কি হয়েছে, ছেলের বউ মারা গেছে, তো ওখানেই ছিল। তো ও আবার আসছে, এই যে তাই ওকে ডেকেছিলাম। ভাগ্যিস ফোন করেছিলাম, তাই পেয়ে গেলাম ওকে, ও খালিই ছিল। তো চলো রান্নাবান্না করা যাক। এদিকে ওদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, ওরা খাওয়া দাওয়া করছে, ছেলে আর বাবা। আবার ওর বাবা খেয়ে দিয়ে নাকি বেরিয়ে যাবে একটু বাইরে কাজেই যাবে, স্টোরের কাজেই যাবে। তো আটকাবো না, যাক। আমি এদিকে ততক্ষণে রান্নাবান্নাটা সেরে ফেলাই। ও, পায়েসটাও করা হয়নি, স্নান করে আবার পায়েসও করতে হবে। তো চলো রান্নাবান্না শুরু করা যাক। এই যে মাছের মাথা দিয়ে দিলাম তেলের মধ্যে, শুরু হয়ে গেল আমার রান্না। প্রথমে করব কচুর শাকটা, আর সাইডে একটু ডিম ভেজে নিচ্ছি।
ও না ডিম ভাজা খেতে বেশি ভালোবাসে, তো তাই একটু অল্প একটা মাছের ডিম বের করে ভেজে নিলাম। আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আর ডিমটাও ভেজে উঠিয়ে নিলাম। এখন কচুর শাকটা বসিয়ে দিব। তোমরা কেমন করে কচুর শাক করো আমি জানি না, আমি কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের মাথার কচুর শাকটা করি। আমি এখানে রসুন টসুন কিছুই দিই না, তাহলে ইলিশ মাছের মাথার গন্ধটা নষ্ট হয়ে যাবে মাছের। তো সেজন্য শুধু কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দেবো, যেহেতু কচুর শাক একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, আর একটু তেলের পরিমাণটাও একটু বেশি দেবো। আমি জানো কচুটা কিন্তু প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি, কারণ তোমাদের কড়াইতে দিলে না প্রচুর টাইম লাগে গলতে, তাই প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিই, বাস সুন্দর নরম হয়ে যায়। আর যেহেতু আমরা মিষ্টি খেতে ভালোবাসি, আমরা তো একটু মিষ্টি দেবই, আর কচুর শাকটা না একটু মিষ্টি ঝাল সমান সমান হলে না খুব ভালো লাগে। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি কচুর শাকটা হয়েই গেল। এই যে মাছের মাথাটা দিয়ে দিলাম। এই কচুর শাক আবার আমার ছেলে খাবে না, বললাম না আমার বাড়িতে প্রচুর ঝামেলা, যেহেতু মাছের মাথা দিয়েছি খাবে না। ইলিশ মাছ আনা হয় না এই দুঃখে, কারণ ছেলে একটুও মুখে দেয় না, ও খেতেই চায় না ইলিশ মাছ। তো ওর বাবা বলে এত বড় মাছ এত দাম দিয়ে নিয়ে এসে কি করব, দুজনে খাবো, শেষই হয় না, 2 দিন 3 দিন ভরে ভরে খেতে হয় আমাদের ইলিশ মাছ, তাই ইলিশ মাছটা খুব কমই আনা হয়। চলো, আমার কচুর শাক হয়ে গেছে, ফটাফট আমি আরেকটা রান্না বসিয়ে দেবো। এখন বসিয়ে দিব চিকেনটা। তো চিকেনটা আজকে আর ওরকম করে করবো না, নর্মাল পাঁঠার মাংস যেরকম করে করি ওরকম করেই করবো চিকেনটা। তো প্রথমে সব ফোড়ন দিয়ে নিলাম, এলাচ, দারচিনি, তারপরে গোলমরিচ, তেজপাতা, সাদা জিরা দিয়ে এবার পেঁয়াজটাকে খুব লাল লাল করে ভেজে নেব। যদি পেঁয়াজটা খুব লাল লাল করে না ভাজো না, তাহলে চিকেনের কালারটা কিন্তু খুব একটা ভালো আসে না, তাই পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিতে হয়। এবার এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম। আজকে খুব শর্টকাটেই চিকেনটা করে ফেলবো, অত রসিয়ে কষিয়ে করবো না, কারণ অনেক কিছু রান্না আমাকে করতে হবে। তো চলো, আমার মোটামুটি চিকেনে হলুদ লবণ দেওয়া হয়ে গেল। এবার চিকেনটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিই। এখন অনেকটাই জল উঠবে দেখবে, যেহেতু ঢেকে দিলাম, এতে চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। দেখলে তো, বললাম না প্রচুর জল উঠে গেছে, এতেই কিন্তু চিকেনটা। আর সন্ধ্যাবেলায় ভাবছি বারবিকিউতে ইয়েটা করে রাখবো, কারণ এখন আর এনার্জি নেই, আবার খেতে দিতে হবে। দিয়ে দিলাম একটু আদা বাটা, আদা রসুন একসাথেই বাটা ছিল, ওটা দিয়ে দিলাম। আয়োজন আর কী করবো, এই সামান্য পরিমাণ। রাত্রেবেলায় বলেছিলাম পিঙ্কি ও প্রণবদেরকে, ওরা আসবে, এসে ওই মানে একটু এনজয় করবে, আনন্দ করবে, গল্প করবে, বেশ টাইমটা ভালো কাটবে। তো যার জন্য একটু চিকেনটা করে রাখছি, তাহলে সন্ধ্যাবেলা ওদেরকেও চিকেনটা দিতে পারবো। আর আজকে বারবিকিউ করবো কিসের বলো তো, আনারসেরও বারবিকিউ করবো। তোমরা যদি দেখতে চাও পরে আমি আবার নতুন করে একদিন করে দেখাবো বারবিকিউ। খুবই ইজি, আমার যেহেতু ওভেনটা আছে, আমি না এখানে পেঁয়াজ বাটাটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম, তাই একটু উঠিয়ে রাখলাম। তো চলো ঝটপট চিকেনটা কষিয়ে নিই, আবার পায়েস করতে হবে। আজ প্রচুর রান্না, ওর বাবা বারবার বলছিল এত লোড নিও না, তো যতদিন সুস্থ আছি করে দিই। এই দেখো চিকেনের কালারটা কিন্তু দারুণ আসছে। এবার আস্তে আস্তে যখন আরও কষাবো, চিকেনের কালারটা কিন্তু সেই আসবে। একটু দিয়ে দিলাম সামান্য টক দই। বললাম না আজকে চিকেনটা অনেকটা মাটনের মতন করব, কারণ সঙ্গে পোলাও থাকবে না, এর জন্য বাসন্তী পোলাও করব আজকে। সুস্থ হয়ে যখন উঠেছি, তো সুন্দর করে বার্থডেটা করি। তোমরা জানো না তো, আর কদিন পরে আমারও বার্থডে। তো জানি না আমার বার্থডে মনে হয় এবার হবে না, কারণ আমি সোমবার দিন, এইবার গোটা শ্রাবণ মাসটাতে কিন্তু শিবের মাথায় আমার জল ঢালা হয়নি, তাই আমি প্ল্যান করেছি রোববার দিন নিরামিষ খেয়ে সোমবার দিন আমি শিবের মাথায় জল ঢালবো। সুতরাং আমার এবার জন্মদিন হচ্ছে না। তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ মাংসটা কষানো কিন্তু হয়ে গেল। এবার একটু সামান্য চাপা দিয়ে নিলাম, দেখো কি সুন্দর তেল বেরিয়ে গেছে না। এই তো আর একটু কষাতে হবে। মাংস যত কষাবে, আঁচ কমিয়ে কমিয়ে সামান্য জল দিয়ে দিয়ে, তত মাংসটা স্বাদ হবে। পাঁঠার মাংসও তাই, চিকেনেও তাই, যত মাংস কষানো যায় তত স্বাদ।
তো যাই হোক, আজকে আর কতটুকু কষাবো জানি না, একটু তো ভালো করতে হবে যেহেতু লোক বলেছি খাবে। তো চলো, আরও কষানো বাকি আছে, এটা এখনও হয়নি। দেখো কালারটা কি দারুণ আসছে না চিকেনটা। আগে ছোটোবেলায় আমার জন্মদিন খুব বড় করে করা হতো, আর আমরা যখন বাগানে থাকতাম তো আমার বাবা কী করতো, ও বাবা সব মিষ্টি সব প্যাকেট করে 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 নিয়ে আসতো এবং প্রত্যেকটা বাড়িতে জন্মদিনে দিত, যখন আমরা বাগানে থাকতাম তখনকার কথা বলছি। তারপরে তো আস্তে আস্তে আমার জন্মদিন, তাও আমার বড় হয়ে জন্মদিন হয়েছে এবং বিয়ের পর শ্বশুরবাড়িতে এসেও আমার জন্মদিন আমার শাশুড়িমা করেছে, মিথ্যা বলবো না। আমার হাজব্যান্ডও করেছে। জন্মদিনটা আমার হয়েই আসছে মোটামুটি, কোনোবারই বাদ যায়নি। তো এবার একটু বাদ যাবে জন্মদিনের দিনটা। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে স্নান হয়ে গেছে, তো ওর বাবাও চলে এসছে। ঘুরিতে কিন্তু এখন প্রায় 3:30 পৌনে 4টা, অনেকটা লেট হয়ে গেল। তো যাই হোক, আমার সাজানো হয়ে গেছে, সাজিয়ে খেতেও দিয়ে দিলাম কর্তামশাইকে। এই দেখো, এখানে কয়েক রকম মিষ্টি এনে রেখেছি, ছোলার ডাল, ইলিশ মাছ ভাপা, চিকেন কষা, আর ওখানে দিয়েছি পায়েস। আর কি, আমার ব্লগটা যেখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করেন। টাটা।